নবীজি বলেছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। 36টা মেয়েকে রেপ করলে যতটা পাপ হয়, 1 দিরহাম সুদ খাইলে তার চেয়ে বেশি পাপ হয়। হাদিস তো বুখারীর হাদিস। আর আপনারা তো আহলুল হাদিস কমিউনিটি, আপনারা তো জানেন হাদিসগুলো। নবীজি আরো বলেছেন, 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। 1 শ্রেণী যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বর যে ব্যক্তি সুদ দেয়, 3 নম্বর যে ব্যক্তি সাক্ষী থাকে, 4 নম্বর যে ব্যক্তি লিখে রাখে। কোথায় যাবেন আপনি? পুরো ব্যাংকিং সিস্টেম এই সিস্টেমের মধ্যেই আছে। হয় খাবেন, না হলে দিবেন, না হলে সাক্ষী থাকবেন, না হলে লিখে রাখবেন। এই সিস্টেমটা আমাদেরকে দিলটাকে, এই সিস্টেমটা কি আজকে থেকে 200 বছর আগে ছিল? ছিল না। কোথা থেকে আসলো সিস্টেমটা? এই সিস্টেমটা কোথা থেকে আসলো? আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, মানুষকে মানুষই মনে করে, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার। এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পতে ধসায় দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে। গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তার পরের দিন বসে আছে, কিচ্ছু নেই।